ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنا আল্লাহ তাআলা আমাদের तमाम জীবনের গুনাহগুলোকে maaf করিয়া দাও। জীবনের ঘটে যাওয়া এই বিল্ডিং এর উপরে যত বালা মুসিবত আছে আল্লাহ এতো দিচ্ছেন আমাদের সভাপতি মহোদয় প্রফেসর ডক্টর মাধ্যমে জনকল্যাণমূলক কাজ হবে, সেটা একটা বিশাল অর্জন। প্রত্যেকের জীবনে, বিশেষ করে আমি মনে করি যে লক্ষ্যটা ছিল সেটা আজকে একটা পূর্ণতা পেতে চলেছে। সেই জন্য আমরা ওনাকে অভিনন্দন অবশ্যই জানাবো এবং ওনার যে ত্যাগ দীক্ষা তার একটা মানে শেষ একটা প্রান্তে এসে দাঁড়িয়েছে। তবে আমি একটা বলবো, এটা কিন্তু শেষ করে, এটা চলম, এটা চলবে। আমি একটু পিছনে ফিরে যেতে চাই। আমি ওয়াশিংটনে থাকতাম, 28 বছর ছিলাম IMF-এর সাথে। ডক্টর সালেহ সাহেবও কিন্তু ওই এলাকাতেই ছিলেন। ধন্যবাদ, আপনারা সব এসছেন। আজকে একটু গরম হয়ে গেছে ভিতরে, কিন্তু একটু কষ্ট হচ্ছে নিশ্চয় আপনাদের এখানে বসতে। আমাদের কষ্ট হয়েছে as well. আমরা সেম 2 লেন রাস্তা দিয়ে আসলাম, গভর্নর and us, অনেকজন ট্রেন নিয়ে আসলো আজকে as well. এই কষ্টটা করতে হয় in order to do something great. কষ্ট করতে আল্লাহ হেল্প করে না যদি কষ্ট না করে, আর কষ্ট প্লাস ইন্টিগ্রিটি থাকতে হয়। এই দুই ভ্যালু নিয়ে কাজ করা যায়, নাহলে আল্লাহ হেল্প করবে না। তো আল্লাহ আপনাদেরকে পাঠিয়েছে, আমি বুঝতে পারছি এখানে, বিকজ আপনারা হেল্প করতে পারেন আব্বুকে। দ্যাটস ওয়াই আপনারা এসছেন। আপনার রুজি রেজেক ওই জন্য আসতে হয়েছে, ফর দ্যাট রিজন। অনেকজন জিজ্ঞেস করছে তুমি আসবে কি না, কখন আসবা আবার ফেরত। আমি আসবো, ইনশাআল্লাহ আমি আসবো। আমি হলো আমার পুরো মেডিকেল টিম নিয়ে আসবো এখানে। আমি হলো মেডিকেল টিম নিয়ে, আমি হলো সিরিয়ান রেফিউজি ক্যাম্পে কাজ করেছি, রোহিঙ্গা রেফিউজি ক্যাম্পে কাজ করেছি, কানাডা থেকে, US থেকে। আর যে হাসপাতাল আবু বানিয়েছে এটা হলো সেম এক্সাক্ট হাসপাতাল যেখানে ইউরোপে স্ট্যান্ডার্ড পাওয়া যায়, আমেরিকাতে স্ট্যান্ডার্ড পাওয়া যায়। যে মেশিন আবু নিয়ে এসছে রোগীদের জন্য, ডায়ালিসিসের জন্য, সেম এক্সাক্ট মেশিন আমি নেফ্রোলজিস্ট আমি ইউজ করি আমেরিকাতে। আমি হলো 2 রোগীর সাথে কথা বললাম ইয়েস্টারডে। ওরা হলো 20 মাইল দূর থেকে আসে ডায়ালিসিস করার জন্য। ওরা এত খুশি, এত দোয়া করছিল ইয়েস্টারডে যে হলো এইখানে আরো কাছে একটা হলো ইউনিট আবু হলো বানাতে পেরেছে। ওরা এত খুশি, ও দোয়া করছিল আমাদের জন্য। আমার হলো এখন বলতে চাচ্ছিলাম USA অনেকগুলো ব্রেক থ্রু হয়েছে। আমরা চাই না যে হলো লোকজন ডায়ালিসিসে যায়, আমরা চাই যে কিডনিটা ঠিক থাকে। এক্সারসাইজ, ডায়েট ঠিক মতন করা, খারাপ ওষুধ বাদ দেওয়া, ওগুলো খুবই ইম্পর্টেন্ট। অলসো হলো নতুন ওষুধও বের হয়েছে যে লাইফ, আপনার কিডনির লাইফটা এক্সটেন্ড করা যায় 7 to 10 years, আরও বেশি। সো ডায়ালিসিস লাগে না। ওইগুলো অলরেডি ওষুধগুলো অলরেডি স্টার্ট করা হয়েছে বাংলাদেশে। সো যখন আমরা টিম আসি, ডাক্তার আসে এখানে, সব জানে, আপনাদেরকে হলো আরও ইনফরমেশন দিতে পারে ওইসব ওষুধ নিয়ে। তো এইসব নিয়ে আমি জানি যে হলো আল্লাহ আপুকে হেল্প করবে, বিকজ হলো আপনারা এসছেন এখানে, নাম্বার 1। নাম্বার 2, আপুর টিম, ওহিদ মামা, আর্কিটেক্ট, ইঞ্জিনিয়ার, নার্সগুলো, ওরা সবার ইন্টিগ্রিটি আছে আর সবাই স্যাক্রিফাইস করছে এই হাসপাতালের জন্য। দ্যাটস ওয়াই এই হাসপাতাল সাকসেসফুল হবে। যখন আপনারা হলো ভিতরে যাবেন, আমি অবাক হয়ে গেছিলাম যে এরকম একটা হাসপাতাল এক্সিস্ট করতে পারে বাংলাদেশের মধ্যে, let alone চুয়াডাঙ্গার মধ্যে। আপনারা যখন দেখবেন অনারেবল গভর্নর, it's really remarkable কি করেছে আবু এখানে। সো থ্যাংক ইউ সো মাচ। আপনারা হলো অনেক সময় নিলাম, দোয়া করেন।